খড়গপুর এসডি অফিসে কেশিয়ারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামজীবন মান্ডি তার মনোনয়নপত্র জমা দিলেন। তবে মনোনয়ন পর্ব শেষে দলীয় নেতাকর্মীদের সাসপেনশন তুলে নেওয়ার বিষয়ে প্রার্থীর মন্তব্য ঘিরে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। এদিনের এই কর্মসূচিতে কেশিয়ারির পাশাপাশি দাঁতন, সবং ও খড়গপুর গ্রামীণের প্রার্থীরা অংশ নেন, যার ফলে মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। আদিবাসী সংস্কৃতি ও ভাবাবেগকে মর্যাদা দিয়ে সিধু কানহু ও বিরসা মুন্ডার ছবি নিয়ে এদের মনোনয়ন জমা দিতে আসেন রামজীবন বাবু, যেখানে তার প্রস্তাবক হিসেবে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ফটিক রঞ্জন পাহাড়ি এবং রাজ্য নেত্রী কল্পনা শীতের উপস্থিতি দলের অভ্যন্তরীণ সংহতিকে আরও স্পষ্ট করে তুলেছে। তবে এদিনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল মনোনয়ন শেষে প্রার্থীর বিশেষ ঘোষণা। রামজীবন মান্ডি জানান যে 2023 সালে দলবিরোধী কাজের অভিযোগে জেলার সভাপতি সুজয় হাজরা যাদের বহিষ্কার বা সাসপেন্ড করেছিলেন তাদের শাস্তি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বিশেষত বাগাস্তি 5 নম্বর অঞ্চলের সমীর দাস সহ পুরনো কর্মীদের দলে ফিরিয়ে নেওয়ায় তৃণমূল শিবিরে এখন নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে এবং পুরনো কর্মীদের সক্রিয় করে একজোট হয়ে ঘাসফুল শিবির আসন্ন নির্বাচনে বড় জয়ের লক্ষ্যে ময়দানে নেমেছে। কিছু একটু বলুন। আমাদের দলের 2023-এ যে নির্বাচনটা হয়েছিল, পঞ্চায়েত নির্বাচন, তার পরবর্তীকালে দলের আভ্যন্তরীণ একটা সমস্যা ছিল। সে সময় কিছু কর্মীকে তাদের কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, অর্থাৎ আমরা যাকে অনেক সময় বলি যে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু পরে দল এটা ঘোষণা করেছে এবং তাদেরকে আবার দলে ফিরিয়ে এনেছে এবং সেই সকল কর্মীরা তারা দলে এখন কাজ করছে। যেমন আপনাদের 5 নম্বর অঞ্চলে সম্ভবত বাঘাস্তি সমীর দাস এবং তার নেতৃত্বে যারা ছিলেন বা যারা সেই সময় ছিল, যাদেরকে আমরা অনেক সময় অনেকের মুখে শুনছি তাদের দল থেকে সাসপেন্ড হয়েছিল, কিন্তু আদৌ তা নয়, তাদের সাসপেনশন উঠে গেছে এবং তারা দলের সাথে কাজ করছে এবং তারা বিভিন্নভাবে তারা আমাদেরকে এখন সহযোগিতা করছে। আমি কেশিয়ারির প্রার্থী, আমি বিভিন্ন বুথে বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করছি, তো দেখলাম যে তারা কিন্তু আমাকে সাহায্য করছে। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।